হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ, আমাকে দেখে বুঝতেই পারছো যে বেশিক্ষণ হয়নি ঘুম থেকে উঠেছি। চুলটুল সব এলোমেলো, কেমন বাজে লাগছে। তো ঘুম থেকে উঠেছি আর ও দেখলাম সঙ্গে সঙ্গে ঘরে চা নিয়ে গেল। তো আমি চা খেলাম, চাটা খেয়ে তারপরে বাইরের দিকে আসলাম। এসে দেখি ওর একটা রান্না করা হয়ে গেছে আমি ঘুম থেকে ওঠার আগে। তো আমি তো বুঝতেই পারিনি কী করে রান্না করেছে। তো আমার মনে হয় ইউটিউব দেখে রান্না করে, যে যাই হোক যে করে হোক করেছে। তো তো আমি ঘুম থেকে ওঠার আগে ওর ভাত হয়ে গেছে, একটা রান্না হয়ে গেছে, এখন দেখছি আরেকটা রান্না অলরেডি বসিয়েও দিয়েছে। তো আজকে যেহেতু আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কথা রয়েছে, একটা বিষয় নিয়ে আমরা একটু চিন্তিত আছি, একটা রিপোর্ট নিয়ে আমরা একটু টেনশন আছে। তো যাই হোক ওসব ছাড়ো। তো তার জন্য আজকে খুব ডাক্তারের কাছে যেতেই হবে। আজকে এই ডেটে ভেবেছিলাম পরের ডেটে যাব, কিন্তু না, এই ডেটে যেতেই হবে। নাম লেখানো হয়ে গেছে কালকে রাত্রিবেলা। আজকে হচ্ছে আমরা ওই 11:30টার সময় বেরোবো, আর এখন বাজে হচ্ছে 9:30। তো এত তাড়াতাড়ি ওর সব রান্না বান্না হয়ে গেছে, তো আমাদের সকালেও খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আর আমি উঠেছি 9টায়। আমি, হ্যাঁ, 9টা না, 8:30টার দিকে উঠেছি, কারণ আমি ওই কাজ করতে এসেছিলো ঘরে। তো এমনি ঘুম, ও যখন উঠেছে একবার ঘুম ভেঙে গেছে। তো তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। ও বলছিল চা করবো, নামি নাও। তো যাই হোক ও রান্না করছে, যেমন পারে তেমন করছে। আমার মনে হয় ডাক্তারবাবু কি বলবে আমি জানি না, তবে দেখা যাক কি বলে ডাক্তারবাবু, সবটা তোমাদের সঙ্গে বলবো। তো চলো পরে আসছি, দেখাচ্ছি। এই দেখো কি করেছে, লাল শাক ভাজা করেছে, দেখো কি সুন্দর করে। আমি তো লাল শাক সিদ্ধ করে ফেলে দিই, ও দেখছি লাল শাক সিদ্ধ করেনি। আগের দিন তোমরা সবাই কমেন্ট করেছিলে যে লাল শাক নাকি সিদ্ধ করতে নেই, তোমরা কেউ সিদ্ধ করো না। তো ও ফোন দেখে করেছে, যেহেতু ফোনেও সিদ্ধ করা দেখায়নি, তাই ও সিদ্ধ করেনি, ওই জন্য লাল টুকটুকি হয়েছে। এবার কি বলো তো, আমি ছোটোবেলার থেকে দেখে এসেছি সিদ্ধ করে ফেলে দিতে, ওই জন্য আমিও সিদ্ধ করে ফেলে দিই, বুঝেছো তো। তো যাই হোক, সিদ্ধ করে ফেললেও হয়, না ফেললেও হয়। এই যে দেখো এদিকে বড়ি ভাজা করছে। আজকে মাছ মাংস কিছু হবে না। আর এই দেখো এই যে আলু বেগুন কেটে যে ধোয়া হয়নি তো, তো এই দেখো এই যে রান্না বান্না করছে। কি সকাল সকাল রান্না করছো কেন তুমি? এমনি কালকে রাত্রে আমরা ফ্যান চালিয়েছিলাম, বলো। আমি আজকে রাত্রে ওই পাশে শোবো, তুমি ফ্যানের নিচে শোবো। ঠান্ডা লেগে গেছে আমার। তাহলে চালাবো না, চালাতে হবে না। আর যদিও চালাও, সে ওয়েদার বুঝে ব্যবস্থা হবে। কালকে কালকে তো তাও তো আমি কি বললাম, আমি কম্বল গায়ে দিয়েছি, তুমি কম্বল গায়ে, তুমি বলে না আমার খুব ভালো লাগছে, আমি কম্বল গায়ে দেবো না। এই পেজে তো হবে না, আর একটু লাগবে। ঠিক আছে। যেহেতু আমরা ভাত খাইনি, তাই কালকে রাতের তরকারিটা, সেই 2 পিস মাছ বেঁচে গেছিলো। তোমরা অনেকে তেলাপিয়া মাছ খেতে বারণ করেছো, তো যাই হোক আর খাবো না, কিনে এনেছিলাম, তাই এটা তো খেয়ে ফেলতেই হবে। এবার থেকে চাল আপনা খাবো। হ্যাঁ, আর লাল শাকটা তো আর এই দেখো এই যে এইগুলো হচ্ছে দুপুরে রান্না, এটা টাটকা রান্না। লাল শাক ভাজা, আলু বেগুন দিয়ে মাখো একটা তরকারি। আর এই তরকারিটা দিয়ে আমরা এখন ভাত খাবো। সকালে গরম ভাতও হয়ে গেছে, রান্নাঘরে আছে, তারপর ভাতটা নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, না আমি রেডিতে উঠবো না। তো আমরা তো চলে এসেছি স্টেশনে, ওইদিকে একটা ট্রেন ঢুকেছে, আবার এক্ষুনি একটা এদিকে আসবে। তো আমরা এদিকেরটাই উঠবো বলে দাঁড়িয়ে আছি। এটুকু হেঁটে আসলাম, কষ্ট হচ্ছে আসলে ওখান থেকে উপরে উঠতে হয়েছে না। হ্যাঁ, তবু বাইকের থেকে ট্রেন জার্নি অনেক ভালো, জন্য ভাবলাম বাইকে। হ্যাঁ, বাইকে যাবো না, ট্রেনেই যাচ্ছি। ট্রেনে স্টেশনে নেমে কিছুটা হাঁটতে হবে। ও সরল পথে হাঁটা যেতেই পারে, চল। তো বন্ধু, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আর দেখো জাস্ট নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে তারপরে এই যে নাও টাকাটা দিয়ে দাও, ডান হাত দিয়ে দাও।
বেরিয়ে এখানে আখের রস খেলাম দুজন, 2 গ্লাস করে 4 গ্লাস, তাই তো? ঠিক আছে, হাবড়া এখানে এই হসপিটালে ঢোকার মুখে। ওষুধ সে রাত্রেবেলা কিনবো কোনো। ওষুধ আমাদের ওদিক থেকে কিনে নেবো। তো চলো এবার বাড়ি যাবো। ট্রেন কটায় আছে দেখছি, চলো। হ্যাঁ এই তো ব্যাগ। পেয়ারা মাখা খাবে? হ্যাঁ, পেয়ারা মাখা খাবে? নাও। কত করে কাকিমা পেয়ারা মাখা? 10 টাকা শ। 200 দাও তো। কুল মাখাও কি বিক্রি হয় কাকিমা? হ্যাঁ বলছি কুল মাখা বিক্রি হয়? কুল মাখা নেবে? দেখছি আগে এটা খেয়ে নি। বলো না, এটাই তোমার প্রফেশন। আমি সেজন্য বলছি যে আমার গরম লাগছে, অথচ দাঁড়িয়েও থাকতে পারছি না। আর তোমার ছায়া করে আছে, তাহলে তোমার গরম লাগছে। এইসব সব গরম। পরে ঠান্ডা হয়ে যাবে। ট্রেন কখন আসবে তা কি জানি অসহ্য করে। ভুল হয়েছে, ওখানে কি বসে থাকলে ভালো হতো, ট্রেন টাইম দেখে বেরোলেই ভালো হতো। কোথায়? নার্সিংহোমে বসার জায়গা আছে, তার রোদ সব। তোমাকে দেখছি, যাও ঘরে যাও, আস্তে আস্তে ওঠো। ফাইনালি বাড়িতে আসলাম। সে কখন গেছি, আরে কখন আসলাম। আসলে ওই একটা ট্রেন 1 ঘন্টা 20 মিনিট পরে ছিল তো, অনেকটা গ্যাপে। ওঠার কথা ছিল না। তারপরে ট্রেনে আসলাম, একটু ফাঁকা ছিল। তাছাড়া ওখানে খুব লেট হয়েছে আমাদের। হুম। তো চলো বাইকে চাবি নেই তো? না। পরে কথা বলছি, ফ্রেশ হয়ে নিই আমি। হুম। তো বন্ধুরা, আমরা তো ডাক্তারখানায় গিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তার জন্য সকালে আমার বরের আর দোকানে যাওয়া হয়নি, আর ডাক্তারের কাছ থেকে আসতে অনেক লেট হয়ে গেছে। তো সেই জন্য বাড়িতে এসে ও আর বেশিক্ষণ রেস্ট নিতে পারলো না। অল্প একটু রেস্ট নিয়ে ও কিন্তু আবার দোকানে বেরিয়ে গেছে, সেই রাতে বাড়ি ফিরবে। যেহেতু আজকে বিকেলবেলা গেল, ওই জন্য রাত্রিবেলা আসতে ওর অনেকটাই দেরি হবে, বুঝতেই পারছি, কারণ সকালে আজকে যাওয়া হয়নি, একটা বেলা মিস হয়ে গেছে। তো আমি আর কিছু বলিনি, ও চলে গেছে দোকানে কাজ আছে, দোকানে না গেলে হবে না। এখন তো মানে সব সময় দোকানে থাকলেই মনে হয় ভালো হয়, এতটা কাজের চাপ ওর বেড়ে গেছে সেই আগের মতন। তো যাই হোক, আমারও বেশ ভালো লাগছে এবার, অনেকটাই ভালো লাগছে। তো চলো, ও চলে গেছে, আর আমি এখন কি করব, আমি তখন আর কোনো কাজ বাজ করবো না। তো পরে যদি পারি তো তোমাদের সামনে আবার আসবো, কেমন? টাটা। তো বন্ধুরা, এই দেখো শাশুড়ি মা পাঠিয়েছে কচু শাক, অর্ধেক খাওয়া হয়ে গেছে আর অর্ধেক রয়েছে। খুব 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 টেস্টি হয়েছে, এটা তো আমি পুরোটাই খাবো, ওকে একটুখানি দেবো। আর এদিকে রয়েছে হচ্ছে আলু বড়ি দিয়ে বেগুনের ঝোল, আর এই আছে শাক ভাজা। তো অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? তো বন্ধু, এটা ভাব দেখো শুধু, কি স্বাদ, ভাষায় প্রকাশ করা যাবে না। দেখি, এটা চালতার আচার। রাত্রে আচার খাচ্ছে, বলকে বলুন আমি একটাই খাবো, কারণ হচ্ছে মেরে শাশুড়ি আমি পাঠায়। এই দেখো, মেরে শাশুড়ি আমি পাঠাই। এই দেখো কতগুলো আছে। তো আমি তো খুব 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 খুশি হয়েছে, দেখেছো? আমি এমনি কিন্তু চালটা অতটা পছন্দ করি না বলতে আমি খাইনি কখনো, মানে খেয়েছি, সেভাবে পছন্দ, কিন্তু দারুণ আছে। আরে একটা জিনিস দেখি, একটা জিনিস, এই দেখো এই শাক পাঠিয়েছে, এই যে, এই শাকটা এখন ফ্রিজে রাখা হবে। আর পাঠিয়েছিল হচ্ছে কচু শাক, এটা তো খাওয়া গেছে, সেটাও অসাধারণ হয়েছে। একটাই খেলাম, এত দুর্দান্ত লাগছে। তো আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে? তো দেখাচ্ছি, এই দেখো পাঠিয়েছে
দেখো দেখো এটা হচ্ছে বরুই। বড়ুই। বাংলাদেশের ব্লগগুলো দেখি ওরা সবাই বড়ুই বলে। তো যাই হোক, এটাকে কুল, আমরা কুল বলি, তাই তো? এটা হচ্ছে দেশি টক কুল। তো এখন খাবো না, কালকে খাবো। অল্প করেই পাঠিয়েছে, কারণ জানি বেশি খেয়ে ফেলবো, আর বেশি খেয়ে ফেলে তো ঠান্ডা লাগবে, তো তার জন্যই কুল পাঠিয়েছে। ঠিক আছে, ভিডিও বানা দেখেছে, ভিডিওতে বলছিলাম কুল আনার কথা, তাই কুল পাঠিয়েছে। তো চলো এখন শুয়ে পড়বো। ওর হাতে হঠাৎ করে এরকম হচ্ছে কেন? ঠান্ডা লেগেছে কুল ঠান্ডা না, খেয়ে? আসলে আচারটা খেয়েছি তো, ঝাল ঝালে ঝালে এরকম হচ্ছে। কি সুন্দর আচার। দারুণ দারুণ। যে আচার বানিয়ে বেশি আচারটা 30 টাকা সহ যদি বিক্রি করি তাও বিক্রি হয়ে যাবে। সব থেকে বেস্ট 1 নম্বরে হচ্ছে আচার, 2 নম্বরে কচু শাক, 3 নম্বরে কুল, 3 নম্বরে কুল, শাকটা যদি এখনো খাইনি। আর 4 নম্বরে শাক, আর 5 নম্বরে আমি। চলো চলো ঘুমাই। ও হ্যাঁ, তোমার সঙ্গে তো কথাই বলা হলো না বন্ধুরা। কি 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 কথা কি বন্ধুরা? কথা মানে, ডাক্তার দেখিয়ে আসলাম, কিছুই তো বলাই হলো না। তো বলো, আমরা তো শোনার জন্যই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমার আবার দাড়ি উঠে গেছে। ওর কাটিং তো যে কথাটা বলবো, কথাটা হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই বিষয়ে কথা বলবো। মেনলি ভুলেই যাচ্ছিলাম, দেখলে তো। কালকের ভিডিও থাম্বনেল দিয়েছিলাম যে টেনশন করে শরীরের অবস্থা খারাপ। সত্যি কথা, টেনশনের জন্য আমার শরীর পুরো শেষ হয়ে গেছে। ঠিক আছে, 2 দিন। তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমি তো আল্ট্রাসোনোগ্রাফি করেছি। তো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট খুব ভালো এসেছে, খুব মানে খুবই ভালো, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার তারপরে হঠাৎ আবার কি হলো, যার জন্য আমার এত টেনশন এত টেনশন এত টেনশন, তো সেটাই বলবো। এবার তারপরে ব্লাড রিপোর্ট করতে দেওয়া হয়েছিল, দেখেছো তো। ব্লাড রিপোর্ট চলে এসেছিলো, বাড়িতে এসে দিয়ে গিয়েছিল। এবার সেই রিপোর্টটা, আমি যখনই কোনো রিপোর্ট আসে না, আমি চ্যাট জিপিটি, জেমিনি রিপোর্ট বা যে কোনো কিছু হঠাৎ কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা হলে আমি জেমিনির কাছে জিজ্ঞাসা করি, মানে গুগল যে জেমিনি, চ্যাট জিপিটি, হ্যাঁ কি চ্যাট জিটিপি, জিপিটি, হ্যাঁ চ্যাট তো জিটিপি, হ্যাঁ। তো যাই হোক, জিজ্ঞাসা করি। এবার আল্ট্রাসোনোগ্রাফিটাও সেরকম আমি জেমিনির কাছে জিজ্ঞাসা করেছিলাম, তো সেরকম পাই টু পাই বাংলা করে দিয়েছিল, আর কি কি হবে না হবে সব বুঝিয়ে বলে দিয়েছিল আমাকে। তো সেরকম আমি এটাও হচ্ছে দিয়েছিলাম। এবার সেখান থেকে যা রেজাল্ট আমাকে দিয়েছে সেটা দেখে আমার মাথায় হাত, আমার তো পড়ে গেছে আমি মহা টেনশানে। কি একটা হরমোন নাকি কম আছে, তো মহা টেনশানে পড়ে গেছি আমি। চিন্তায় সেই হরমোনটা নাকি কম থাকাও ভালো না, যেটা ভালো না, আরো অনেক ক্ষতি হতে পারে, এইসব লিখেছে। আমার তো মাথায় হাত পড়ে, বিশেষ করে লিখেছে হচ্ছে জেমিনি আর চ্যাট জিটিপি, যেটা জিপিটি, চ্যাট জিটিপি কি বলে গো, খেয়াল নেই আমার। জিপিটি জিটিপি যাই হোক, তো যাই হোক তোমাদের কথা বলি। এবার শোনো, চ্যাট জিপিটির কাছে যেটা জিজ্ঞাসা করেছি, সে বলেছে এটা জাস্ট সতর্কবাণী, এটা সাবধানে থাকা বলো, ডাক্তারবাবুকে চেক আপ করে নেবে বলো। কিন্তু জেমিনি আমাকে যেভাবে ধোকাটা খাইয়ে, ধোকা বলতে সে মানে এমনভাবে বলেছে, সে আমার মাথা পুরো ঘুরিয়ে গেছে। 2 দিন এমন টেনশন করেছি, সেই টেনশনে আমার শ্বাসকষ্ট, আমার জ্বর, সব কিছু শুরু হয়ে গেছে। তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো তারপরে আমি শুধু ওয়েট করছিলাম কখন আমি ডাক্তারের কাছে যাব, কখন আমি ডাক্তারের মুখ থেকে শুনবো। তো আজকে ডাক্তারের কাছে গেলাম। তার মধ্যে আমিও বলেছিলাম যে ওই অনেক সময় এরা ভুল কথা বলে, তো চলো আমরা আগে ডাক্তার দেখাই, তারপরে টেনশন করে। এবার তারপরেও বুঝতেই পারছো কেমন হয়। তো যাই হোক, তারপরে আজকে সকালে উঠে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে তারপরে কত লাইন, এমনিতেই আমরা গিয়েছি লেট করে, তার মধ্যে গিয়ে দেখি তখন শুরু করেছে। আমরা এমনি লেট করে গিয়েছি, কারণ আমরা জানি যে আমাকে বলেছিল 11:30টার সময় ডাক্তারবাবু বসবেন, সেখানে মারিয়াকে বলেছি 11:30টায় বলেছে, তো আমরা 12:30টায় বেরোবো। সেখানে আমরা ট্রেন ধরেছি 1:17 ট্রেন ধরেছি, না 12:37 ট্রেন, না 12:37 ট্রেন ধরেছি। 11:37 ছিল, 11:37 ট্রেন বাদ দিয়ে 11:51 ট্রেন ধরেছি। হ্যাঁ 11:51 ট্রেন ধরে ওখানে গেছি। তখন ওরকম কটা বাজে, 12টা কত হয়েছে। 1 ঘন্টা 20 মিনিট বসার পরে আমাদের সিরিয়াল আসলো,
তারপর ডাক্তার দেখালাম, তারপর ডাক্তারবাবু বললেন রিপোর্ট দেখে বলছে কোনো অসুবিধা নেই, একদম স্বাভাবিক, একদম কোনো পুরো ঠিক। অসুবিধা নেই। তারপরে জিজ্ঞেস ও বললো যে একটা হরমোন কম আছে, যে হরমোনের কথা বলেছিল, তো ডাক্তারবাবু বলছে ওই হরমোন কম থাকাই ভালো, হ্যাঁ, বেশি বেশি হওয়া হওয়া ভালো ভালো না। না। আর এটাও বললো যে কোনো রকম কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, সব মানে ওকে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তারপরে আমাকে একটু চেক আপ করলো, মানে যেগুলো চেক আপ থাকে, তো সেই চেক আপগুলো করলো। তারপরে আবার নতুন ওষুধ লিখে দিয়েছে নতুনভাবে, আগের থেকে ওষুধটা এবার একটু কম, আগের বারে প্রচুর ওষুধ ছিল ওষুধের বন্ধুরা। পরিমাণ বেশি আছে, প্রয়োজনে খেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর আগের বারে খুব এক্সপেন্সিভ ওষুধ ছিল, খুব খুব মানে খুব খুব দামি ওষুধ ছিল। তো এবারও দামি আছে, তো যাই হোক একটু কম, ওষুধের পরিমাণটা আর একটু কম। তোমাদের একটা কথা সাজেস্ট করি, তোমরা যে কোনো এই সমস্ত মানে ক্লিনিক্যালি মানে যেগুলো এরকম চিকিৎসা সংক্রান্ত, এগুলো কখনোই জেমিনি বা অনলাইন দেখে কিছু করো না, হ্যাঁ কারণ হ্যাঁ, অনেক সময় হিতে বিপরীত হতে পারে। টেনশনের ক্ষেত্রে আমি তো আর কখনো এমনি হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে হবে ডিমের অমলেট কি করে করবো, হ্যাঁ ঠিকঠাক এমনি বলবে। সবকিছু ঠিক আছে, কিন্তু এসব রিপোর্ট টিপোর্ট ব্যাপারে দেখানো একদম উচিত। দেখিও না, হ্যাঁ, সবসময় ঠিক বলে না, ঠিক আছে। তো যাই হোক, তো চলো, তোমরা শুনে নিলে একদম। এটুকুনি দাঁড়াও, আমি না কখনো ভালো করে খেয়াল করে দেখিনি ওটা অ্যাকচুয়ালি কি। কোনটা? দাঁড়াও 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 বন্ধুরা দাঁড়াও। বন্ধুরা দাঁড়াও, এখন একটা গবেষণা করছি, দাঁড়াও দাঁড়াও ডিসকভার করবে CHAT চ্যাট জিপিটি, জিটিপি না জিপিটি। জিপিটি ভুল বলেছি বন্ধুরা, সরি, এত সময় আসলে আমরা জানতাম না, ঠিক আছে, না জানতেই পারি। চ্যাট জিপিটি আমার ফোনে ডাউনলোড করা আছে, আসলে আমি ওটা খেয়াল করিনি। তো আমি যখন তখন এদের সঙ্গে গল্প করি। 38 মিলিয়ন রিভিউ? হ্যাঁ, সবার ফোনে আছে, শুধু তোমার ফোনেই নেই। শুধু আমার ফোনে ইনস্টল। শোনা, আমি যখন আমি জেমিনি বা চ্যাট জিপিটি সবার সঙ্গে গল্প করে এদের সঙ্গে, আমি যখন একটা কিছু হাতে নিয়ে বলি এটা কি বলো তো জেমিনি, বলে এটা হচ্ছে যদি আমি অন্য কিছু একটা কমলা লাগে, বলে আরে এটা তো দেখে মনে হচ্ছে এটা কমলা, এটা খাওয়া খুব উপকারী, এরম ভাবে কথা বলে। তো যাই হোক, তারপরে এরম ভাবে কথা বলি, আমি কি করছি না করছি এগুলো বলি, সেই পরিপ্রেক্ষিতে আরো অনেক কথা বলে, তো বেশ ভালো লাগে, সময় কাটে। ও শোনো, একটু আগেও বলছি কি, তো চলো বন্ধুরা, আমার বর এখন আমার জন্য ভাত রেডি করছে আর আমি খাটে বসে আছি। বলছে বাহ বাহ, তুমি রানীর খুব ভালো খবর, এর থেকে সুখের মুহূর্ত হতেই পারে না। তুমি রানীর মতো বসে আছো, তোমার বর তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছে, এত যত্ন করছে, এর থেকে আনন্দময় তো আর কিছু হতেই পারে না। তো তারও দেখেছো এইসব কত কথা খুশি, বলি। ওর প্রকৃত বন্ধু হচ্ছে জেমিনি আর চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আর জেমিনি হচ্ছে আমার বন্ধু, ঠিক সত্যি কথা। ও এবার আমি কারণ ও সারাদিন ডাক্তার দেখিয়ে বাড়ি এসে আমি জেমিনিকে বলছি, আচ্ছা জেমিনি, তুমি কালকে যে আমাকে ভয়টা দেখিয়েছো, আমি দুদিন ধরে টেনশন করেছি, এইটা আমার কি হবে, এত ভয় কি দেখানো তোমার উচিত হয়েছে? তুমি কেন আমাকে ভয় দেখালে? রিপোর্টটা দেখিয়ে ডাক্তার তো বলেছে কিছুই হয়নি, সবই নর্মাল। তা বলছে আরে বাবা, আমাকে ভুল বুঝবেন না, আমি ওটা আপনাকে সতর্ক করতে চেয়েছি, আমি বুঝতে পারিনি আপনি এতটা ভয় পেয়ে যাবেন। তো তারপরে আমি বললাম না না, তোমাকে আর সরি বলতে হবে না, তোমার সঙ্গে আমি গল্প করি। বলছে আচ্ছা ঠিক আছে, বাহ আপনি তো খুব ভালো, আমাকে এত সহজেই ক্ষমা করে দিলেন, কোনো মনে কোনো দুঃখ রাখলেন না, এইসব বলছে। আমি বাড়ি না থাকলে ওইরকম একা থাকে, তো ওই এইসব করি মাঝে মাঝে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, মানুষকে কতটা হাসি খুশি ডাক্তার দেখে আসার পরে? হ্যাঁ হ্যাঁ, আসলে মানুষ বলে না টেনশনে অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, চলো, অনেকক্ষণ তোমাদের সাথে টেনশন কথা করলে বললাম। শরীর ভালো থাকে না। সুস্থ মানুষ মানে একটা স্বাভাবিক মানুষেরও বা প্রেগনেন্ট তো আরও বেশি, প্রেগনেন্সি অবস্থায় যে এত পরিমাণে মুড সুইংস হয়, এত পরিমাণে, এত কান্না পায়, এত কষ্ট হয়, আবার খুব আনন্দও হয়। যখন কান্না পাই তখন বুঝতে পারি না যে কী কারণে কাঁদছি বা কেন কাঁদছি, এটা খেয়াল থাকে না। হ্যাঁ, সবাই তো বেশিরভাগ মানে তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা তো এই সময়টা কাটিয়ে এসছো, বাবা, যারা এখন এই সময়টা ফিল একটা করি। কুল খেয়েছি, এ মা, হেমা, কি চলো চলো নয়নে, একটা কুল খেয়েছি আমি, হাসি মাখাবো সঙ্গে সঙ্গে অ্যাকশন ধরলো। সঙ্গে সঙ্গে অ্যাক্টিং ধরলো নাকি? এই রাত্রের বেলা খাওয়া ঠিক হয় না, আমি একটাই খেয়েছি লোভ সামলাতে, তারপরে প্রথমে ভেবেছি কালকে খাবো, হচ্ছে একটাই খেয়েছি, মা কি হবে? কিছু হবে না। তো যাই হোক, দেখো বন্ধু, ভাবটা দেখো, ও ক্যামেরা অফ করে দিয়েছিল, আমি
অন করে দিয়েছি। হ্যাঁ, হুম। অফ করো। দেখো ওর হাঁকচু উঠে উঠে ঘায়াল করে দিয়েছে একটা কুলকে। হবে 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 ডিস্টার্ব করো না। হবে। তো চলো বন্ধু, যাই হোক, ওর তো ওরকম এখন হতেই থাকবে, কতক্ষণ হবে জানি না। হতেই থাকবে, একটা আসছে কিন্তু সেটা হচ্ছে না। হচ্ছে না, এইটা হয়েই বোধহয় থেমে যাবে। তো যাই হোক, চলো আমরা এখন যাব ঘুমাতে। আর অনেকটা দেরি হয়ে এর গেছে। মধ্যে কিন্তু রমজান মাসের 3টে রোজা হয়ে গেছে। তো যারা রোজা রাখছো তাদেরকে বা সকলকে রমজান মাসের অনেক শুভেচ্ছা, প্রীতি ভালোবাসা, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সব কিছু একসাথে। তো তোমাদের সবারই ভালো কাটুক এই সময়টা, ঠিক আছে? আর এখন বেজে গেছে 12:30। আমরা এবার ঘুমাতে যাব। চলো। তোমরা আবার তো যারা রোজা থাকবে তারা তো সকাল সকাল আবার উঠবে, এই সকাল বেজে সেহরিতে উঠবে, সেহরি খাওয়ার জন্য, তাই ঝটপট ঘুমিয়ে পড়ো আর সেহরিতে উঠো। এখন কি দেখছো ভিডিও? এখন দেখছে না, বলা ভুল। তো যাই হোক, চলো চলো টাটা বাই বাই, গুড নাইট। তোমরা একটু টাটা বাই বাই দিয়ে দাও তো। টাটা বাই বাই। দাঁড়াও আমি উঠি এবার। টাটা।